ওয়েলকাম টু ইজি টিভি। আমরা সবাই যার যার বাসায় মানে ইউএসএ বলেন, বাংলাদেশে বলেন বা বিশ্বের অন্যান্য কান্ট্রিগুলোতে যেখানে থাকেন না কেন, সবাই বাসার মধ্যে একটা জিনিসের সমস্যায় ভুগছেন, সেটা হচ্ছে তেলাপোকা এবং ইঁদুর। সো এই তেলাপোকা এবং ইঁদুর থেকে কীভাবে বাঁচতে হবে সেটার জন্য আমি আজকে কিছু মানে হোম রেমেডি মেডিসিন, অর্থাৎ বাসায় আপনি কীভাবে মেডিসিন তৈরি করে সেটা দিবেন সেটা দেখাবো। সো কয়েকটা ওয়ে দেখাবো। প্রথমে হচ্ছে তেলাপোকাটা দেখাবো। আমার হাতে যে ওষুধটা আছে এটা হচ্ছে বোরিক অ্যাসিড। সো এটা অনলাইনে কিনতে পারবেন বা যে কোনো স্টোর থেকে কিনতে পারবেন বোরিক অ্যাসিডটা। সো এই অ্যাসিডটা, এই পাউডারটার সাথে অনেকে ডিম দিয়ে এটাকে মাখায় তৈরি করে, অর্থাৎ ডিম এবং তার সাথে একটু সুগার দেওয়া যায়, অর্থাৎ তেলাপোকাকে মানে তাদের আকর্ষিত করার জন্য। এই এই যে বোরিক অ্যাসিড, ডিম, তার সাথে সুগার, এটা মিক্স করে এইভাবে একটা করতে পারেন। এরপর আপনি ছোটো ছোটো করে এই মাখায় এরপরে ছোটো ছোটো বড়ির মতো করে সেটা যেখানে যেখানে তেলাপোকার জায়গাগুলো আছে সেখানে দিয়ে দিতে পারেন। এটা একটা হইতে পারে। সেকেন্ড আরেকটা ওয়েতে করতে পারেন, সেটা হচ্ছে বোরিক অ্যাসিড, তার সাথে থাকবে ফ্লাওয়ার, দ্যাট মিনস হচ্ছে মানে আটা ময়দা যে কোনো একটা কিছু, তার সাথে মিল্ক দিবেন, একটু সুগার দিবেন, মিল্ক আর সুগার। অর্থাৎ মিল্ক সুগার এটা কেন দিতে হবে, অর্থাৎ তেলাপোকাকে আকর্ষিত করার জন্য। আর আটা ময়দাটা দিতে হবে কেন, যাতে আপনি গোল গোল করে সুন্দর করে এটাকে একটু করতে পারেন সেজন্য। সো এটা হলো সেকেন্ড ওয়ে। আর থার্ড ওয়েতে আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে এই বোরিক অ্যাসিডের সাথে আপনি বেশি পরিমাণ বোরিক অ্যাসিডটা নেবেন, আর তার সাথে এই যে পিনাট বাটার যে কোনো দোকানে গেলে পাবেন, যদি অথবা আপনি যে কোনো বাদাম মানে করে গুঁড়া করে সেটাকে তাও করতে পারেন। তার সাথে একটু মিল্ক দিয়ে দিলে, তার পানি না দিয়ে মিল্ক দিয়ে আপনি ওইভাবে তৈরি করতে পারেন, যদি আপনার কাছে পিনাট বাটার এইভাবে এটা না থাকে, এই মিক্সচারটা অর্থাৎ এই লিকুইডটা না থাকে। সো এটা একটা ওয়ে। সো যে কোনো একটা ওয়ে আপনি ফলো করতে পারেন। এটা হচ্ছে তেলাপোকার জন্য। এরপর ইঁদুরের জন্য যেটা আসবে সেটা হচ্ছে বেকিং সোডা, অর্থাৎ জাস্ট গিভ মি ওয়ান সেকেন্ড। সো এখন হচ্ছে তেলাপোকা ইঁদুর মারার জন্য বেকিং সোডা। এই বেকিং সোডার সাথে এই যে বেকিং সোডা, এটা বিভিন্ন, এই লোগোটা দেখলে বুঝতে পারতেছেন, বেকিং সোডা বিভিন্ন প্যাকেটে আসে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন হয়। তো বেকিং সোডার সাথে একটু ময়দা আর একটু সুগার দিয়ে আপনি একটা সো এই বেকিং সোডা মানে বেশি পরিমাণ বেকিং সোডা, তার হচ্ছে 3 ভাগের 1 ভাগ, এই যে 3 ভাগের 1 ভাগ অর্থাৎ ময়দা এবং সুগার মিক্স করে একটা কি করা যায়, ইঁদুরের জন্য আপনি আটা তৈরি করতে পারেন। এটা একটা স্টেপ। এটা যদি আপনার না থাকে, আরেকটা স্টেপ করতে বেকিং সোডার সাথে পিনাট বাটার, এই যে পিনাট বাটার, বেকিং সোডার সাথে পিনাট বাটার দিয়ে একটা করতে পারেন। আর আরেকটা হচ্ছে সবচেয়ে ইজি, অর্থাৎ বেকিং সোডাও নাই, পিনাট বাটারও নাই, তাহলে সেক্ষেত্রে কী করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে এই যে এটা মোটামুটি ব্ল্যাক পেপার, এটা সবার, অর্থাৎ এই যে ব্ল্যাক পেপারটা সবার কাছে কিন্তু অ্যাভেলেবেল থাকে, মোটামুটি যে কোনো স্টোরে গেলে পাওয়া যায়। এই ব্ল্যাক পেপারের গোটাটা না, যেটা হচ্ছে মানে কি বলে এটাকে, পাউডার জাতীয় যেটা আছে প্যাকেজ যাতে পাওয়া যায়, অথবা আপনি এটাকে করে যে মানে পাউডার মতো তৈরি করতে পারেন, এবং সেটা যেসব জায়গাগুলোতে ইঁদুরের উপস্থিতি আপনি বুঝতে পারবেন সেখানে দিয়ে দিতে পারবেন। সো এইভাবে করে ইঁদুর থেকে আপনি বাঁচতে পারবেন। সো আমি এখানে এই তেলাপোকার জন্য যেটা করছি, বোরিক অ্যাসিড দিছি, তার সাথে পিনাট বাটার মিক্স করছি এবং একটু দুধ দিয়েছি, এখানে এই যে। সো এটা এরকম হয়েছে। আপনি চাইলে একটু পাতলা করলে পাতলা করতে পারেন। তো আমি একটু পাতলা করব, এখানে অনেকগুলো হয়েছে, অনেকগুলো তৈরি হয়েছে, ঠিক এরকম করে। এরপর আপনি চাইলে কোনো একটা এই যে সিরিঞ্জ, এই যে সিরিঞ্জের মাধ্যমে আপনি এটাকে ঘরের যে নিচে চাপা যেখানে দেওয়া দরকার, যেখানে তেলাপোকা হাঁটতে পারে, ওসব জায়গাগুলোকে আপনি দিয়ে দিতে পারেন। ফাইনালি আমি লিকুইডের মতো, তো আমি একটু বেশি লিকুইড করে এরকম একটা এর মধ্যে ঢুকাই দিচ্ছি। এগুলো সাধারণত ওই যে ওয়ালমার্টে পাওয়া যায়, এখানে যারা আছেন তারা পাবেন। আর বাকি বাংলাদেশে হয়তো এরকম থাকতে পারে, সস খাওয়ার যে বোতলগুলো আর কি। সো ওটার মধ্যে ঢুকে দিচ্ছি, ইজি। আমি এটারে জাস্ট এখানে খুলে আমরা বিভিন্ন জায়গাগুলোতে আমি এইভাবে রাস্তা করে দিয়ে দিতে পারবো সেই জন্য। সো ফাইনালি আমার তেলাপোকার মেডিসিনটা তৈরি হয়ে গেছে। এইভাবে করে আপনার তৈরি করে
ধন্যবাদ সবাইকে। যদি আমার এই রেসিপিটা সবার কাজে দেয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা থামস আপ দেবেন, অ্যান্ড অলসো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।